গত ভিডিওগুলোতে আমরা মিনিমাল কাস্টমাইজেশন গুলো দেখে আসছি, বাট আমরা এখনো ই-কমার্স নিয়ে কোনো কাজ করি না। লাইক কোন একটা প্রোডাক্ট আমরা যখন নতুন করে নিজেদের প্রোডাক্টগুলো আপলোড করার পরে অ্যাড টু কার্টের মধ্যে যখন ক্লিক করতেছি, দেন চেক আউটে চলে যাচ্ছি সরাসরি। চেক আউটের মধ্যে বলতেছে কোনো পেমেন্ট প্রসেসর নেই, আরো অন্যান্য সেটিংগুলো করতে হবে। এজন্য আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাইতে হবে। দেন ই-কমার্স থেকে সেটিং এর মধ্যে গিয়ে এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পরে কোন কারেন্সি চান সবকিছু দিবেন। দেন পেমেন্টস ট্যাবে যেতে হবে। এখান থেকে বাই ডিফল্ট কিছু পেমেন্ট এখানে আছে দেওয়া, যেমন পেমেন্টস নামে একটা অপশন আছে, পেপাল পেমেন্টস এন্ড অফলাইন। এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির জন্য এবং চেক পেমেন্ট বা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের জন্য। এছাড়া যদি এক্সটার্নাল কোনো কিছুর প্রয়োজন হয়, লাইক স্ট্রাইপ, বিকাশ বা অন্য কোনো যে কোনো পেমেন্ট মেথড, রেজর পে এন্ড আদার থিংস, তাহলে আমরা প্লাগইন থেকে সেই রিলেটেড প্লাগইন গুলোকে চয়েস করব। বেস্ট প্লাগইন কোনটা হবে সেটা চয়েস করে সেটা ইনস্টল করলে আমাদের ই-কমার্সের সেটিং, দেন পেমেন্টস ট্যাবে গেলে আমাদের সেই ইনফরমেশন গুলো দেখাবে। তো সেটা আমরা সেট আপ করে নেব। নিলে পরে এখানে সেটা শো করবে, দেন আমরা প্লেস অর্ডারে ক্লিক করতে পারবো। বাট এই স্টোরটা এখনো কামিং সুন মোডে আছে, আমরা কোনো কিছু পারচেস করতে পারবো না এজ এ নর্মাল ইউজার। সো এখানে আমাদের স্টোর কামিং সুনের মধ্যে ক্লিক করতে হবে, দেন লাইভ মোডে ক্লিক করে সেটাকে সেভ চেঞ্জেস দিতে হবে। তাহলে আমরা নর্মাল এজ এ ইউজার হিসেবে এখানে পারচেস করতে পারবো। এছাড়া শিপিং এবং অন্যান্য বিষয়গুলোকে সেট আপ করে নিতে হবে নিজেদের প্রয়োজন অনুযায়ী, এবং অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে আমাদের গেস্ট চেক আউট এনাবল করতে হবে। লগ ইন করতে দিতে হবে চেক আউট পেজে, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, যাতে করে নর্মালি যে যখন কেউ প্রোডাক্ট কিনবে তখন অ্যাকাউন্ট যেন ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। দেন এখানে মাই অ্যাকাউন্ট পেজে কি অ্যাকাউন্ট ক্রিয়েশন হবে কিনা, হ্যাঁ এটা আমরা চাই। ডিউরিং চেক আউটেও আমরা চাই যখন চেক আউট করবে তখন একটা অটোমেটিক ইউজার ক্রিয়েট হয়ে যাবে। সেন্ড পাসওয়ার্ড লিঙ্ক, এইটা হচ্ছে নতুন ইউজারদের জন্য। ইউজারেরা তাদের ইমেইলে একটা অপশন পাবে যেখানে তারা পাসওয়ার্ডকে সিলেক্ট করতে পারবে। এছাড়া আনুষঙ্গিক অপশনগুলোকে আপনারা সেট আপ করে নেবেন। সো বেসিক সেট আপটা কমপ্লিট করার পরে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যাব, ফর এক্সাম্পল আমি এখান থেকে এখন আপাতত ক্যাশ অন ডেলিভারিটাকে ইনাবল করে নেব, তাহলে আমরা দেখতে পারবো যে সাকসেসফুলি আমরা ই-কমার্সের কোনো একটা প্রোডাক্টকে কিনতে পারবো। সো আমরা কোন একটা প্রোডাক্টের মধ্যে এখন যদি ক্লিক করি, এখানে অ্যাকচুয়াল প্রোডাক্ট দ্বারা সবকিছু রিপ্লেস করতে হবে। অ্যাড টু কার্ট আমাদের ক্লিক করাই আছে অলরেডি একটা চেক আউট, এই যে দেখেন পে ক্যাশ অন ডেলিভারি, নাম ইনফরমেশন সবকিছু দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করলেই হবে। এইখানে দুইটা পেজ আমাদেরকে এডিট করার প্রয়োজন হতে পারে, একটা হচ্ছে চেক আউট আর একটা হচ্ছে কার্ট পেজকে আমরা এডিট করতে পারবো। উডমার্ট থিমটা সেই অপশনগুলো আমাদেরকে দিয়েছে। নেক্সট ভিডিওতে আমরা সেই বিষয়গুলো দেখবো যে কিভাবে কার্ট, চেক আউট এই দুটো পেজকে এডিট করতে হয়। দেন ফাইনালি সব পেজ এডিট করে আমাদের এই টিউটোরিয়ালের সমাপ্তিটা আনবো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখবার জন্য। অন্যান্য এই সিরিজের ভিডিওগুলো দেখার জন্য প্লে লিস্টে চলে যান এবং কোর্স বা প্লে লিস্ট অপশনে ক্লিক করে উডমার্ট অপশন থেকে সিরিয়ালি ভিডিওগুলো দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।